আন আনাস ইবনে মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতবাউল মাইয়িতা সালাসাতু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে দেওয়া পর্যন্ত একজন মৃত ব্যক্তিকে তিনটি জিনিস অনুসরণ করে, অতঃপর একটি জিনিস তার সাথে থেকে যায় এবং দুইটি জিনিস ফিরে আসে। যে তিনটি জিনিস তাকে অনুসরণ করে তার মধ্যে একটি হলো তার মাল, দ্বিতীয় নাম্বারটি হলো তার পরিবার, তিন নাম্বারটি হলো তার আমাল। দাফন সম্পন্ন করার পর সে ব্যক্তির কাছে একটি জিনিস থেকে যায়, সেইটা হলো আমাল, এবং দুইটি জিনিস ফিরে আসে। এই দুইটি জিনিস হলো তার পরিবার এবং তার মাল। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা দুনিয়াতে চলাফেরা করার ক্ষেত্রে মালকে, সম্পদকে, স্ত্রী সন্তানকে, পরিবারকে প্রাধান্য দিই সবার আগে। অথচ হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে একজন ব্যক্তির সাথে শুধুমাত্র তার আমল কবরে যাবে, অন্য কিছুই কিন্তু তার কবরে যাবে না। সম্পদের জন্য মানুষ এতটাই পাগল পারা হয়ে থাকে যে ফজরের আগে কাজে যায় কিন্তু ফজরের নামাজটা পড়ার প্রয়োজন তারা মনে করে না। রাত 1টা 2টা পর্যন্ত সজাগ থাকে কিন্তু ঈশার নামাজটা পড়ার মতো ভাগ্য নসিব তার হয়ে ওঠে। সারাদিন পরিবারের জন্য মরীচিকার পিছনে একজন পুরুষ অথবা মহিলা নিজের পরিবারকে কিভাবে গুছাবে, নিজের পরিবারকে কিভাবে সাজাবে, এর জন্য ব্যস্ত থাকেন। কিন্তু ব্যস্ততার ফাঁকে নামাজটা যদি পড়ে নেয়, আল্লাহর ইবাদতগুলো যদি সঠিকভাবে আদায় করে নেয়, তাহলেই কিন্তু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, দুনিয়া হলো অভিশপ্ত এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুই অভিশপ্ত। একজন মানুষ যদি দুনিয়ার পিছনে দৌড়ায়, মালের পিছনে দৌড়ায়, সম্পদের পিছনে দৌড়ায়, সন্তান সন্ততির পিছনে দৌড়ায়, তাহলে এই ব্যক্তির ধ্বংস অনিবার্য। পরিবারকে সাপোর্ট দিতে হবে, পরিবারের পিছনে ব্যয় করতে হবে, এটা চরম বাস্তবতা। কিন্তু পরিবারকে প্রোটেক্ট করতে গিয়ে, পরিবারকে বাঁচাতে গিয়ে আপনি নিজেই যদি না বাঁচেন, কবরে যদি আপনাকে আটকে দেওয়া হয়, মুনকার নাকিররা প্রশ্ন করে, আপনি যদি সে প্রশ্নের জবাব দিতে না পারেন, এতটুকু আমল যদি নিজের জন্য না করেন, তাহলে এই যে পরিবারের পিছনে দৌড়ালেন, সম্পদের পিছনে দৌড়ালেন, এটা সম্পূর্ণ বৃথা গেল। মনে রাখবেন, কবরে নেওয়ার পরে আপনার সন্তান কিন্তু আপনার সাথে সেখানে গিয়ে থাকতে পারবে না, থাকবে না। এই যে আলিশান বাড়ি বানালেন সন্তানের জন্যে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান আরাম আয়েশে ভোগ বিলাসে ঠিকই থাকবে। আপনার কথা হয়তো মনে পড়বে, 40 দিনে একদিন হুজুর এনে খতম পড়াবে, কোরআন খতম করবে মাদ্রাসার তালিব ইলম দ্বারা, ফকির মিসকিনকে খাওয়াবে। এতটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে আপনার প্রতি ভালোবাসাটা। আজকে যাদের জন্য আপনি আপনার জীবন যৌবন উজাড় করে দিয়ে, বিলিয়ে দিয়ে, নিজের জন্য সামান্যতম কিছু না রেখে সবটুকু পরিবারের জন্য বিলিয়ে দিচ্ছেন, এই পরিবার আপনি যখন মারা যাবেন, এই পরিবার আপনাকে স্মরণ করতে দুবার ভাববে। সারাদিন এতটাই ব্যস্ত আপনি থাকেন, একবার আপনার রবের নাম নেওয়ার সময় পর্যন্ত আপনার কাছে থাকে না। কিন্তু যেদিন মালাকুল মাউত এসে আপনাকে নিয়ে যাবে, রবের ডাকে আপনি সাড়া দিয়ে চলে যাবেন, সেদিনও আপনার ঘরের চেয়ারের পায়াটা ভাঙা থাকবে, কিন্তু সেইটা ঠিক করার মতো ক্ষমতা আপনার থাকবে না। সেদিনও আপনার ঘরে বাজার সদাইয়ের প্রয়োজন হবে, কিন্তু হাটে যাওয়ার মতো ক্ষমতা আপনার থাকবে না। আপনি শুয়ে আছেন, সবাই বসে আছে, সবাই আপনার জন্য আহাজারি করছে, বিলাপ করছে, আপনি তাকিয়ে দেখছেন, কিন্তু ওদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা পর্যন্ত আপনার থাকবে না। আপনার কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, সেই সন্তান আপনার লাশের পাশে বসে কাঁদবে, তাকে সান্ত্বনা দিতে পারবেন না আপনি। মানুষ হলো পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠতম প্রাণী, আবার মানুষ হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল প্রাণী। এই যে আজকে আপনি নিজের আমলের কথা চিন্তা না করে, কবরে যে আপনাকে আমল নিয়ে যেতে হবে সেই আমলের কথা চিন্তা না করে কর্মব্যস্ততায় সারাদিন কাটাচ্ছেন। আজকে যদি আপনার দাঁত ব্যথা হয়, এই দাঁত ব্যথায় আপনার পুরো শরীরকে কাবু করে নিবে। সামান্যতম একটু মাথা ব্যথা যদি আপনার হয়, আপনি উঠে দাঁড়াতে পারেন না। অল্প একটু জ্বর যদি আপনার হয়, তাহলে আপনি বিছানা থেকে উঠতে পারেন না। আপনি বালিশের সাথে মাথাটা লাগিয়ে একবার চিন্তা করেন তো, পুরো দুনিয়া আপনি আঞ্জাম দিতে পারেন, একটা বাঘ ভল্লুককে পর্যন্ত আপনি নিয়ন্ত্রণে আনতে পারেন। কিন্তু সামান্যতম মাথা ব্যথা যদি আপনার হয়, জ্বর সর্দি কাশি যদি আপনার হয়, আপনি কেন এভাবে কাবু হয়ে যান? এত শক্তি, এত ক্ষমতা, এগুলো কিছুই থাকবে না, কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। আপনার সাথে একটা জিনিস যাবে, ওয়ায়াবকা আমালুহু, আপনার আমল। দুনিয়াতে যদি আপনি ভালো কর্ম করে থাকেন, ভালো কাজ করে থাকেন, এই ভালো কাজটাই শুধু আপনার কাছ সাথে যাবে, অন্য কিছুই কিন্তু আপনার সাথে যাবে না। আপনার বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আপনার সাথে যাবে না। আপনি যে দুনিয়াতে একটা মানুষকে, অনাহারী একটা মানুষকে খাবার দিয়েছেন, চট্টগ্রামে হাজার হাজার মানুষ বন্যায় ভাসমান, তাদের জন্য আপনি একবেলা এক মুঠো খাবারের ব্যবস্থা করেছেন, এটাই আপনার জন্য
আমালে সালেহ এটাই আপনার জন্য থাকবে। রবের হুকুমগুলো আপনি সঠিকভাবে আদায় করতে পেরেছেন, নবীর সুন্নাহগুলোকে আপনি মেনেছেন, এইগুলো আপনার সাথে কবরে যাবে। এইগুলো হচ্ছে আমলে সালেহ। এই জন্য আসুন, পরিবারের চিন্তার আগে, মাল সম্পদের পিছনে ছুটার আগে আমরা আমাদের নিজেদের কথা চিন্তা করি, আমলের কথা চিন্তা করি। হাসরের মাঠে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন আমার আমল সম্পর্কে, কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতারা যখন আমাকে আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তখন কি জবাব দেব, এইটা নিয়ে চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।